আপনাদের দেখাবো পাউরুটি দিয়ে পিৎজা বানানো। দেখতেছি প্রায় এগুলি বানাচ্ছে, তাই আমি ভাবলাম যে আমার পাউরুটি কটা রয়ে গেছে, তাহলে আমিও এটা দিয়ে একটু পিৎজা বানাই দেখাই। আমি এটাকে আগে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমার কাছে 4 পিস পাউরুটি আছে। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ সুজি নিয়েছি। এটা একটা পাউরুটির জন্য 1 চামচ, 4 টেবিল চামচের সুজি নিয়েছি। 4 চামচ সুজি নিয়েছি। এখানে আমি একটু বেকিং সোডা দিচ্ছি অল্প করে, এই যে একটুখানি বেকিং সোডা দিয়ে, একটুখানি লবণ দিচ্ছি, অল্প একটু লবণ দিচ্ছি। এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। আমি এখন এটাকে ভালো করে একটু মাখিয়ে নিই। এটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিই, বা একটু আমার সময় যখন হবে তখন আমি করব। এটাকে এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি পাউরুটিটাকে ভালো করে আবার একটু ম্যাশ করে নিয়েছি এভাবে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি হালকা। এখন আমি এটাকে এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে আমি সমান করে রুটির মতো, পিৎজা ডোয়ের মতো সমান করে এটা সমান করা হয়ে গেছে। এখন আমি চুলা আস্তে করে এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রাখবো। আমি নিচে একটা জালি নিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। আর চুলাটাকে একদম আস্তে করা আছে। 20 মিনিট পরে দেখ, আমার 15-20 মিনিট হয়ে গেছে। আমি এখন একটু দেখি, এটাকে একটু উল্টাবো। বড় তো সাইজটা আমার একটু বড় হয়ে গেছে ফ্রাই প্যানটা। দেখেন, উল্টাইতে গেলে একটু সাবধান। এরকম বড় সাইজের, এটা পিজার হাত তেল আমার পিজা উল্টাই, এটা এরকম বড় সাইজের একটু নিতে হবে। এখন দেখেন কোনো সমস্যা নাই। এখন আমি এর মধ্যে চুলাটা আস্তে করে রাখি, এটা আস্তে আস্তে হবে। এখন আমি এর মধ্যে পিজা সস দিব। আমার কাছে পিজা সস আছে, কিন্তু এটা ডিপে রয়ে গেছে, বের করা হয়নি। আমি এমনি সসটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ছড়িয়ে দিই। এখন এর মধ্যে আমি ডিম কাটার দিয়ে ডিমটাকে এভাবে কেটে রেখেছি। আমি এটা এখন ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে বানাচ্ছি। চিকেনও দিব, তবে ডিমটা আমি দিচ্ছি। ডিম দিয়ে বানাতে পারেন, আমি আজকে ডিম দিব। এর মধ্যে আমি চিকেন আছে, আমার চিকেন ছিল, আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাচোসের জন্য যে চিকেন বানিয়েছিলাম সেই চিকেনটা আমার এখানে ছিল।
বেশি চিকেনটাও দিয়ে দিচ্ছি। এখন একটু আমি অরিগ্যানো দিয়ে দেই। একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এখন আমি মেজরেলা চিজটা এর মধ্যে এখন এটা আমি ঢাকা দিয়ে দিই। আবার আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি। এটা এইভাবে চিজটা আমার গলবে, তখন আমি আবার দেখাবো। আমি আবার এখানে 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এটা দেখছি। চুলাটা এখন একটু জোরে করেছি, যেহেতু নিজে একটু হওয়ার জন্য। নিচে একটু কালারের জন্য চুলাটা একটু জোরে করেছি। এখন আমি চুলাটাকে অফ করে দিই। এটা একটু চুলার মধ্যে থাকুক, আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। আমি এখন একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি, তাতে আমার উঠাতে সুবিধা হবে। এখন আমার উঠাতে একটু সুবিধা হবে। এখন এভাবে আমি আস্তে আস্তে করে উঠে নেব। যেটা দরকার, যতটুকু দরকার। এই যে পিৎজা হয়ে গেলে, পাউরুটির পিৎজা। পিছনটা দেখে, পিছনটাও দেখে গরম আছে। আপনারা এভাবে পাউরুটি থাকলে এভাবে বানিয়ে নেবেন। লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।